সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1443 হিজরি সনের তৃতীয় নম্বর মাস রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের তৃতীয় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে পড়ে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত খানায় সযত্নে নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা আলোচনা শুনছি রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শুনছি। আমরা আলোচনা শুনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র বংশধারা ও তার বংশ পরিচয় সম্পর্কে। এই আলোচনা সহজে বোঝার জন্য এই আলোচনাকে আমি 6টি প্রকার করেছি। 1 নম্বর প্রকার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ কেমন ছিল। 2 নম্বর এর প্রকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র বংশধারা। 3 নম্বর প্রকার হচ্ছে কুরাইশ বংশটা কোত্থেকে আসছে। 4 নম্বর প্রকার হচ্ছে কুরাইশ বংশকে নাম করার কারণ। 5 নম্বর প্রকার হচ্ছে কুরাইশ বংশটাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ। এই 5 প্রকারের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। আজকে আমরা 6 নম্বর প্রকারের আলোচনা শুনব। 6 নম্বর প্রকার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বংশের পরিচয় সম্পর্কে এখন আমরা জানব। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাশেম। হাশেমের পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম হচ্ছে কুসাই। কুসাইয়ের পিতার নাম হচ্ছে কিলাব। কিলাবের পিতার নাম হচ্ছে মুররা। মুররার পিতার নাম হচ্ছে কাব। কাবের পিতার নাম হচ্ছে লুআই। লুআইয়ের পিতার নাম হচ্ছে গালিব। গালিবের পিতার নাম হচ্ছে ফিহর। ফিহরের পিতার নাম হচ্ছে মালিক। মালিকের পিতার নাম হচ্ছে নজর। নজরের পিতার নাম হচ্ছে কেনানা। কেনানার পিতার নাম হচ্ছে খুজাইমা। খুজাইমার পিতার নাম হচ্ছে মুদ্রিকা। মুদ্রিকার পিতার নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম হচ্ছে মুজার। মুজারের পিতার নাম হচ্ছে নিজার। নিজারের পিতার নাম হচ্ছে মাদ। মাদের পিতার নাম হচ্ছে আদনান। ও এই আদনান পর্যন্ত সকল উলামায়ে কেরামের মধ্যে এটা সহিহ। এই আদনান থেকে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত। ইসমাঈল আলাইহিস সালাম এর পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন
নবীউর রহমান, নবীউত তওবা, নবীউল মালআবা, সিরাজুল মুনিরা, কুল কায়নাতের সর্দার, সাহেবুল মাকাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতা আব্দুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আমরা বংশ পরিচয় সম্পর্কে জানলাম। মোহতারাম হাজরিন, আমরা গত জুমায় আদনান থেকে কুসাই ইবনে কিলাব পর্যন্ত আলোচনা শুনেছি, তাদের বংশ পরিচয়, তাদের পরিচয় সম্পর্কে জেনেছি। আজকে আমরা কুসাই ইবনে কিলাব থেকে আলোচনা শুনব। কুসাই ইবনে কিলাব হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৫ম নাম্বার পূর্বপুরুষ। এই ৫ম নাম্বার পূর্বপুরুষ থেকে আজকে আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনব। কুসাই ইবনে কিলাব, এই কুসাই ইবনে কিলাব এর সন্তান হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের সন্তান হচ্ছে হাশেম, হাশেমের সন্তান হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আব্দুল্লাহ। এই কুসাই ইবনে কিলাব, এই কুসাই ইবনে কিলাবের আরেকটি নাম হচ্ছে মুজাম্মিল। এই মুজাম্মিল কেন নামকরণ করা হয়েছে? তো এই মুজাম্মিল শব্দের অর্থ হচ্ছে যে কুরাইশ বংশটা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই মুজাম্মিল, এই কুসাই ইবনে কিলাব, তিনি এই কুরাইশ বংশটাকে একটা ওই দেশে আরেকটা ওই পুত্রে আরেকটা অমুক পুত্রে ছিল, ওই সকল পুত্রকে একত্রিত করেছেন এবং কাবা শরীফের পাশে তিনি স্থান দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, যাতে কুরাইশ বংশটা একত্রে থাকে, যুদ্ধ করলে যুদ্ধের বিজয় লাভ করতে পারে। এই কুসাই ইবনে কিলাব মানুষকে নসিহত করতেন, তোমরা অন্যায় করবে না, মদ খাবা না, জুয়া করবে না, ইস্তানিবুল খামরা, তোমরা মদ খাবা না, নেশা করবে না। তিনি আরো একটা কাজ করেছেন, তিনি দারুল নদওয়া নামক একটা ঘর নির্মাণ করেছেন। এটাকে বলা হয় পরামর্শ কক্ষ। এখান থেকে বিভিন্ন রকমের আইন পাস হতো, আইন প্রণয়ন হইত এবং এটা প্রয়োগ হইত। এই কুসাই ইবনে কিলাব সংক্ষিপ্ত আকারে তার পরিচয় জানলাম। এই কুসাই ইবনে কিলাবের 4 সন্তান, 2 মেয়ে। একজন সন্তানের নাম হচ্ছে আব্দে মানাফ। এই আব্দে মানাফের আরেক নাম হচ্ছে মুগিরা। এই আব্দে মানাফের এত সুন্দর ছিল যে মানুষ তাকে মক্কার চাঁদ বলে ডাকত। এক সাহাবী বলেন যে এই তার নাম যে মুগিরা, এটা একটা পাথরের মধ্যে লেখা আছে, লেখা আছে এইভাবে যে আনাল মুগিরা ইবনে কুসাই, আমি কুসাইয়ের তনয় মুগিরা। এই মুগিরার 4 জন সন্তান মতান্তরে আরো আছে, কিন্তু আমাদের জানার বিষয় হচ্ছে ওই 4 জন সন্তানের নাম আমাদের জানা থাকতে হবে, নাহলে আমরা ইতিহাসের পুরাটা আমরা বুঝবো না। এই 4 জন সন্তানের নাম হচ্ছে, একজন সন্তানের নাম হচ্ছে হাশেম। হাশেম হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ, দাদার বাপ। আরেকজন সন্তানের নাম হচ্ছে আব্দে শামস, আরেকজন সন্তানের নাম হচ্ছে নৌফেল, আরেকজন সন্তানের নাম হচ্ছে মুত্তালিব। ওই হাশেম আর আব্দে শামস দুনিয়াতে যখন আসে, মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করে, এই উভয়জন একসাথে জন্মগ্রহণ করেছে, যমজ না, একসাথে। এই একসাথে যখন জন্মগ্রহণ করেছে, একজনের পা আরেকজনের পায়ের মধ্যে আড়াআড়ি ভাবে ছিল, তাকে আলাদা করা যাচ্ছে না। ধাত্রী মা তারা যখন আলাদা করে, তাদের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। ইতিহাসবিদরা বলেন যে তারা এই ঘটনা করতে গিয়ে বলেন যে এই 2 বংশের মধ্যে, এই 2 জনের মধ্যে পরবর্তীতে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধের মধ্যে অনেক রক্তক্ষরণ হবে। এটা হয়েছে যে বনু হাশেম পুত্র আর বনু উমাইয়া ইবনে আব্দে শামস, এই 2 বংশের মধ্যে একটা যুদ্ধ হয়েছে। তাই আসুন, যে হাশেম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ,
হাশেম। এই হাশেমের নাম ছিল আমর। আমর থেকে হাশেম হইল কিভাবে এটা আমরা এখন জানি। যে এই হাশেমের নাম হচ্ছে আমর। আমর থেকে হাশেম হইল কিভাবে? যে হাশেম যখন ওই খানায় খাবার দায়িত্ব নিল এবং খানায় খাবার খাতেন, তখন এখনো তো এই খাবারের আশপাশে, মক্কার আশপাশে, খাবারের আশপাশে মক্কায় মরুভূমি এলাকা, যেখানে ফসলাদি হয় না, এরকম একটা এলাকা। তখন এই এলাকার মধ্যে প্রায় দুর্ভিক্ষ দেখা দিত। প্রায় যখন দুর্ভিক্ষ দেখা দিত, তখন ওই হাশেম কি করতেন? তিনি সকলকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করতেন, মেহমানদারি করতেন। মোহতারাম হাজরিন, এই মেহমানদারি করা শুধু হাশেম না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল এবং প্রত্যেক নবীর জামানায় মেহমানদারি ছিল। এই এখন বর্তমান সমাজে মেহমানদারি উঠে যাচ্ছে। এই ব্যাপারে একটি হাদিস বুখারী শরীফের, আপনারা কি এটা গুগলে সার্চ দিলেও পাবেন। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এক সাহাবী তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে, হে আল্লাহর রাসূল, আপনি বলেন তো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তিনি দুইটা আমলের কথা বলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, তুতইমুত তাআম, তোমরা মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়াইলে তোমাদের ঈমান বাড়বে, তোমাদের ঈমান তাজা হবে মানুষকে খানা খাওয়ালে। এক নম্বর আমল। তো এই ব্যাপারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি ঘটনা সূরা হুদের তাফসীরের মধ্যে আসছে। সূরা হুদ এর তাফসীর কিতাবের মধ্যে আসছে। তাফসীর সূরা হুদের তাফসীরের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেক দিন তিনি একজন মেহমানকে নিয়ে খানা খাইতেন। আত্মীয়তাদের নিয়ে না, মেহমানকে নিয়ে। এখন আমাদের বর্তমান সমাজে আত্মীয়দেরকে মেহমানদারি করতে আমাদের কষ্ট হয়, ঠিক না? এই জন্য আমাদের সমাজে বরকত নাই, আমাদের সমাজে শান্তি নাই, উঠে গেছে। এজন্য আমাদের দিনের মধ্যে প্রশান্তি হয় না, শান্তি হয় না। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন মেহমানকে নিয়ে খানা খাইতেন। তো একদিন এরকম হয়েছে যে কোনো মেহমান তিনি পাচ্ছেন না, খুঁজে পান নাই, তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। ওই ঘটনা আসছে সূরা হুদের তাফসীরের মধ্যে। তখন তিনি অনেকক্ষণ দাঁড়ালেন, দেখলেন একজন ভিক্ষুক আসছে। তখন তাকে বুঝিয়ে ধরিয়ে নিয়ে গেলেন যে, আসেন, আমি আপনার সাথে একবেলা খানা খাবো। তখন দস্তরখান বিছালেন, বিছানোর পরে এই দস্তরখানে খাবার পেশ করলেন। তো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। এই ভিক্ষুক বলে, আমি তো বিধর্মী, বিসমিল্লাহ বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে যে ব্যক্তি আল্লাহর নাম নেবে না, যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না, যে ব্যক্তি রহমান বলবে না, তার আমার দস্তরখানায় তার খাবার নাই। যখন ওই লোকটা চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন জিবরাইলের মাধ্যমে, এই ইব্রাহিম খলিল, তুমি না আমার বন্ধু, তুমি না আমার খলিল, তুমি না আমার দোস্ত, যে ওই লোকটা তার জীবনে কোনদিন আমার নাম নেয় নাই, তারপরও আমি রব তার খানা খাওয়াইছি। আমি রব তার খানা খাওয়াইছি, আমি তার কোনদিন অভাব করতে দেয় নাই। আর আজকে তোমার দস্তরখানায় আমার নাম নেয় নাই, তুমি তাকে উঠিয়ে দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি নেই, তিনি হন্য হয়ে এই মেহমানকে খুঁজছেন।
বুঝতে 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 দেখে পাইছি যে আপনি আসেন, শখ করে বলছি যে আপনি আসেন, আপনি আমার সাথে খানা খাইবেন। দস্তরখানা বিছাইছে খান, বিসমিল্লাহ বলা লাগতো না, আপনি খান। মেহমান কো খানা খাবো পরে আগে ঘটনা বলে, আপনি আমাকে দস্তরখানা থেকে উঠাই দিলেন, আবার এখন বলছেন খান, ঘটনাটা কি আগে বলে। আমি যখন তোমাকে দস্তরখানা থেকে উঠাই দিলাম, রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম খলিল, তুমি কাজটা কি করো? এই কাজটা তুমি কি করলা? যে একবার শুধু বিসমিল্লাহ বলে নাই, তুমি তাকে উঠাইয়া দিলা। বাইরে আমি বললাম তোমার বিসমিল্লাহ বলা লাগবে, তুমি খাও। ওই ভিক্ষু বলে আগে খানা পরে খানা, আগে তুমি আমাকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আমার কথা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামও একজন মেহমানকে নিয়ে খানা খাইতেন। এই ব্যাপারে আরেকটি হাদিস বলবো আপনাদের সামনে। এই হাদিসটা আপনি বুখারী শরীফের 3798 নাম্বার হাদিস, 3798 নাম্বার হাদিস, এই বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মুহাজির আসছে, হিজরত করে আসছে, কেউ না মুহাজির আসছে। আর আমরা এখন বর্তমান সমাজে মেহমানদারি করতে চাই না, যদি আমাদের স্বামীর বাড়ির লোক আসে তো অবস্থা খারাপ। এজন্য আমরা তৃতীয় নাম্বার মেহমানদারি করার জন্য আগ্রহ হয়ে পড়ছি। এক নাম্বার মেহমানদারি যারা, এক নাম্বারে মেহমানদারি বা দুই নাম্বার বা তৃতীয় নাম্বার মেহমানদারি করা শুরু করে দিচ্ছে। এজন্য আমাদের সমাজে শান্তি নেই। যেমন আমার শ্বশুর বাড়ির মেহমানদারি হচ্ছে 3 নাম্বার মেহমান। 1 নাম্বার মেহমানদারি কারা করবে? কারা থেকে করবো? আমার চাচা, ফুফু, চাচাতো ভাই, এরা হচ্ছে আমার 1 নাম্বার। যাই হোক, তো ওই মুহাজির আসছে। মুহাজির আসার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সংবাদ পাঠালেন, নিউজ পাঠালেন, যাও আমার পরিবারে দেখো তো কোনো খাবার আছে কিনা। তখন পরিবারের সবাই বললেন, বিবিগণ বললেন, আমাদের আম্মাজানরা বললেন যে পানি ছাড়া আর কিচ্ছু নাই, একমাত্র পানি আছে সম্বল, আর কিচ্ছু নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজির সাহাবীকে বললেন যে কে আছো তোমরা এই মুহাজির সাহাবীকে দিবা। একজন আনসার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আমি দেব। সুবহানাল্লাহ, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে বিবিকে বললেন যে আল্লাহর রাসূলের মেহমানদারি কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে মেহমানদারি করো। যে মেহমানদারি করবো ভালো কথা, আপনি কি জানেন বাসায় কি আছে? আমাদের 2 জন সন্তানের খাবার ছাড়া কোনো খাবারই নেই। চিন্তা করে দেখেন, আমাদের এই 2 জন সন্তান ছাড়া এরা খাইতে পারবে আর আমরাও খেতে পারবো না। বাচ্চা তুমি কাজ করো, ওই 2 জন সন্তানকে তুমি ঘুম পাড়ায় আনবে। আর তুমি একটা ডাইনিং রুমে, আমরা যেটাকে ডাইনিং, এখানে খাবারের পরিবেশ করো, একটা প্লেট রাখবা আর আমাদের জন্য আলাদা প্লেট রাখবা। এই প্লেটে তুমি যখন আমি মেহমান নিয়ে আসবো তখন তুমি কৌশল করে বাতিটা নিভিয়ে দিবা। তখন এইভাবে গেল বাতিটা নিভিয়ে দিবে, এটা আমার কথা না, হাদিসে বাতিটা যখন নিভিয়ে দিল তখন মেহমানকে নিয়ে খানা খাইলো। আর তারা হাত উঠাচ্ছে আর শব্দ করছে, বোঝাচ্ছে যে খানা খাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই মেহমান খানা খেয়ে সে একটা ঘুম দিল। আর তারা এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী ক্ষুধার জ্বালায় ছটফট করছে। দেখবেন ক্ষুধা থাকলে ঘুম হয় না, আপনাদের হয় কিনা জানি না, আমার কিন্তু হয়। আমার রাত্রে বলে তোলা ভাত খাইছিল তাহলে ঘুম হয়। যাই হোক, তবে তারা এই ছটফট করছে। সকালবেলায় যখন এই মেহমানদের নিয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসছেন। আল্লাহ মুচকি হাসছেন। আর এই ঘটনাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসে আর বলেন যে তোমার কর্মকাণ্ড দেখে রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুচকি মুচকি হাসছে।
এখন শুধু হাসতেন তাই না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। এই সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নিজেরা অভাব অনটন থাকা সত্ত্বেও যারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়, অন্যদেরকে প্রাধান্য দেয়, তারা হচ্ছে আনসার, তারা হচ্ছে প্রকৃত সফলকাম। যাই হোক, আমাদের হাশেমের মধ্যে ছিলাম। হাশেম এই প্রায়ই মেহমানদারি করতেন, মনে আছে কিনা আপনাদের? এই হাশেম প্রায়ই মেহমানদারি করতেন। আর এই হাশেমের আসল নাম ছিল আমর। হাশেম হলো কেমনে, যে এই মেহমানদারি করার সময় তিনি একটা কৌশল অবলম্বন করতেন, যে প্রায়ই তো দুর্ভিক্ষ দেখা দেয়, এই জন্য তিনি এই রুটিকে টুকরা টুকরা করে দুধের সাথে মিশিয়ে দিতেন, যাতে মানুষ বেশি খাইতে পারে। এই জন্য হাশেম শব্দের অর্থ হচ্ছে টুকরা টুকরা করা, বিদুন্ন করা, চূর্ণ করা। এই থেকে আমর থেকে হাশেম হয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাশেমের মেহমানদারি এবং দানশীলতা সব থেকে ছড়িয়ে পড়ছে। ইয়ামানে, সিরিয়ায়, রোমে, পারস্যে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ছে। আর ওই দিক দিয়ে তার হাশেমের কপালের মধ্যে একটা নূর ছিল, এটাই হচ্ছে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর যখন ছিল তখন হিরাক্লিয়াস, রোমের বাদশা হিরাক্লিয়াস প্রস্তাব দিলেন যে তুমি আমার মেয়েকে বিয়ে করো। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে না। আরো তিনি দেখলেন যে তার কাছে যে আসতো তাকে তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না, দিয়ে সাথে। তিনি আরেকটা কাজ করলেন। এই কাজটা হচ্ছে, এই যে মক্কার মধ্যে তো মরুভূমি এলাকা, এখানে ফল ফসল হয় না, ফসলাদি হয় না, তাহলে এই মক্কার মানুষ যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, অর্থনৈতিক অবস্থা যেন চাঙ্গা হতে পারে, অর্থনৈতিক অবস্থা যেন সচ্ছল হতে পারে, এই জন্য তিনি একটা সিস্টেম চালু করেন। এই সিস্টেমটা কি, যে মক্কার মানুষরা 2 বার সফর করবে ব্যবসার জন্য। শীতকালে যাবে তারা ইয়ামানে, শীতের মৌসুমের ফসল ফল ফলাদি নিয়ে আসবে, আইসা তারা খাবার খাবে এবং তাদের অভাব যাতে না হয়। আর গ্রীষ্মকালে তারা যাবে সিরিয়ায়। আর এই ঘটনাটাই, এই যে তারা যাবে আসবে, এই ঘটনাটাই আল্লাহ কুরাইশ সূরার মধ্যে বর্ণনা করেছে। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যে কুরাইশরা যেহেতু আসক্ত রয়েছে, শীতকালে এবং গ্রীষ্মকালে সফর করার অভ্যস্ত আছে ব্যবসার জন্য, এই জন্য আল্লাহ ইসরা করেছে তাদের সিস্টেমটা। আর তখন এই সিস্টেমটা চালু করেছেন হাশেম। আর তার 10 কৃতি সব থেকে ছড়িয়ে পড়ছে। তখন রাস্তাঘাটে অনেক চুরি ডাকাতি হতো, আর তাদেরকে কুরাইশ বংশের লোকরা ডাকাতি করতো না। কারণ 2টা। একটা কারণ হচ্ছে খানায় খাবার খাদেন, তারা হচ্ছে কাবা ঘরের খাদেন, আল্লাহর ঘরের খাদেন। দেখবেন যত করে চুর হয়, কিন্তু অন্তত মসজিদকে তো সম্মান করে। বর্তমানে মসজিদকেও সম্মান করে না, জুতা অনেকগুলো নিয়ে নেয়। ঠিক না বেশি অধপতন চলে আসছে। তো তখনকার জামানায় কিন্তু ওই খানায় কাবার খাদেনকে অনেক সম্মান করত। আরেকটা কাজ করতো এই হাশেম, তিনি কি করতেন, যে ওই যতগুলো ডাকাত আছে, চোর আছে, এদেরকে আলাদাভাবে ভাতা দিত, ডাকাতি না। এইভাবে তার 10 কৃতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর ওই যে এই সুনাম যে ছড়িয়ে পড়ছে, এই যে আব্দে শামস, কোন উমাইয়া ইবনে আব্দে শামস, তার সেও প্রচুর দান করে, কিন্তু তার মতো দান করে না, এবং তার মতো 10 কৃতি এত সেলিব্রিটি হচ্ছে না। এই জন্য আবার এই যুদ্ধটাই হয়েছিল। তখন বলছি এটাও একটা যুদ্ধের কারণ। এরপর হাশেম, সে আমাদের একটি হাদিস রয়ে গেছিল, এই হাদিসটাকে আবার বলছি যে বুখারী শরীফের 12 নম্বর হাদিস, এই আমাদের তুতিমু
নাম্বার গুণ হচ্ছে খানা খাওয়া, 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাকরাউস সালাম, বেশি বেশি সালাম দাও, সালাম প্রচার করো। তুমি ইমাম সাহেব হইছো, ফকির সাহেব হইছো, তো তুমি সালাম নিবা, এটা চাই না, তুমি সালাম আগে দাও, ঠিক না ঠিক? আর সালাম কে শিক্ষা দিয়েছে এই ব্যাপারে একটু শর্ট করে বলছি। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3326 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানান 60 হাত লম্বা। মোহতারাম হাজিরিন, আমরা এদিকে তাই খেয়াল চলে যাব, এদিকে খেয়াল করি, 60 হাত লম্বা বানালেন। 60 হাত লম্বা বানানোর পরে তার ভিতরে রূহ দিলেন, দিয়ে বললেন ইযহাব ফাসাল্লি, বলেন আল্লাহু আকবার, যে তুমি যাও আর ওই যে দেখো আমার রহমতের ফেরেশতা এখানে বসে আছে, তাদেরকে ফাসাল্লি, তুমি সালাম দাও। তখন এই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামটা কে শিক্ষা দিলেন? আল্লাহ। যারা বলেন কে শিক্ষা দিলেন? আমাদের আল্লাহ, যে তুমি সালাম দাও। আর এই জন্য এই হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেশি বেশি সালাম দাও। এরপর ফেরেশতারা যে জবাব দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, যে এইটা হচ্ছে জবাব, এটার ভিতরে আর কথা ছিল, এদিকে যাও। তাই আসুন আমাদের হাশেম, ওই হাশেম তিনি এই পদ্ধতি চালু করার পরে, সিস্টেম চালু করার পরে, ব্যবসা চালু করার পরে, বিভিন্ন জায়গায় ডাকাতদেরকে বাধা দেওয়ার পরে তিনি ব্যবসার উদ্দেশ্যে নিজে মক্কা থেকে সিরিয়ায় যাবেন গ্রীষ্মকাল। যখন সিরিয়ায় যাবেন তখন তিনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বনু খাজ্জাজ গোত্রের, এদিকে খেয়াল করে এদিকে খেয়াল করে কি খাজ্জাজ গোত্রের একজন মহিলা নাম হচ্ছে সালমা বিনতে আমর, তার দিকে তার খোঁজ খবর নিলেন যে সালমা বিনতে আমর সে খুব সুন্দর এক মহিলা, তাকে বিয়ার প্রস্তাব দিলেন। এই সালমা বিনতে আমর মহিলাটা আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার 2টা সন্তানও আছে, কিন্তু তার স্বামী, পূর্বের স্বামী তাকে তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। তাকে এই প্রস্তাব যখন হাশেম দিলেন, হাশেম দেওয়ার পরে এই প্রস্তাবে সেই মহিলা রাজি হইল, বিয়ে হলো, কিছুদিন থাকলেন, এরপর হাশেম সিরিয়ায় চলে গেলেন। এই যে কিছুদিন থাকলেন, এই জন্য থাকার পরে সালমা বিনতে আমর এর গর্ভে সন্তান আসে। আর এই দিক দিয়ে হাশেম চলে গেলেন সিরিয়ায়। গাজা উপত্যকায় গিয়া সেই ইন্তেকাল করলো, সেখানে তাকে দাফন করা হলো, সমাধিস্থ করা হলো। আর এই দিক দিয়ে তার স্ত্রীর গর্ভে সন্তান আসছে। হাশেমের 4 ছেলে 5 মেয়ে, এর মধ্যে এইটা একজন ছেলে। তখন ওই সালমা বিনতে আমরের গর্ভে থেকে সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। তার নাম কি? আব্দুল মুত্তালিব। তার আসল নাম ছিল সাইবা। সে যখন জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করার সময় তার সামনের কয়েকটা চুল সাদা ছিল। সাদা থাকার কারণে তার নাম রাখা হচ্ছে সাইবা। সাইবা অর্থ কি? সাইবা অর্থ হচ্ছে বৃদ্ধ রুমিয়া, এই তার নাম রাখা হয়, কারণ সামনে কয়েকটা চুল। আরেকটা চিন্তার বিষয়, দুজাহানের বাদশা, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রাহমা, নবীউত তাওবা, নবীউল মারহাবা, সিরাজাল মুনিরা, কুল কায়নাতের সর্দার, তার দাদা যান ইনু এতিম ছিলেন। কেন ছিলেন? যে আমি একজন এতিম, যা আমার পরে রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহু কারীম বলেন, আমার পরে যার স্থান, তাকে এতিম বানাইয়া পাঠাবো। তুমি যেন এতিমের মর্ম বুঝতে পারো। যারা জেলখানায় গেছে তারা জেলখানার মর্ম বুঝে। আরেকটা বাংলা ভাষায় বলি, যারা আয়না করে গেছে তারা আয়না করে মর্ম বুঝবে, অন্য করে ভুলাইয়া দিলেও বুঝবে না। ঠিক না বেশি? ওই জন্য এতিমের, এটা কি বাংলা ভাষা, এতিমের মর্ম যেন এতিম বুঝতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবকে এতিম বানায় পাঠায়। তো ওই আব্দুল মুত্তালিব
আস্তে আস্তে মদিনায় বড় হচ্ছে। যখন 7 বছর বয়স, তখন মদিনা থেকে একজন বণিক আসছে, এই মক্কা থেকে মদিনায় একজন বণিক আসছে ব্যবসার উদ্দেশ্যে। আসার পর থেকে অনেক ছেলেগুলো এখানে খেলাধুলা করছে। এর মধ্যে সাইবা আব্দুল মুত্তালিব এর ধরন, আকৃতি, গঠন, গাঠন, আকৃতি, অবয়ব, চলাফেরা, কথাবার্তা, বুদ্ধিমত্তায় অনেক উপরে। তখন তার শিক্ষা দীক্ষায় তাকে ডাক দিলে, এদিকে আসো। এই বণিক তাকে বলছে, ও তোমার নাম কি? ও সাইবা বিনতে সাইবা ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই। ও তুমি কি কুরাইশ বংশের? হ্যাঁ, আমি কুরাইশ বংশের। আরে কুরাইশ বংশের লোক এখানে আছে। তিনি দ্রুত চলে গেলেন মদিনায়। গিয়া এই যে হাশিমের এক ভাই নাম ছিল নাম মুত্তালিব, আপনাদের মনে আছে কিনা? এই জন্য বলেছিলাম যে এই 4টা নাম মনে রাখতে হবে। এই মুত্তালিবকে দেখলে খানায় কাবা করে খাদের তৈরি করছে আর প্রশিক্ষণ দিচ্ছে, লোক তৈরি করছে, তার পরবর্তীতে কে দেখাশোনা করে। তখন এই বণিক বললাম, আপনি খাদেরকে ট্রেনিং দিচ্ছেন, আপনি খাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তা আমি একটা ছেলেকে দেখলাম, সে কুরাইশ বংশের ছেলে এবং তোমার ভাতিজা। সে ওই ভাতিজাকে আমি দেখলাম, তার চেহারার মধ্যে দেখলাম ওই কুরাইশ বংশের নেতৃত্ব সে দিবে। তুমি তাকে নিয়ে আসো। তখন এই মুত্তালিব চলে গেল মদিনায়। গিয়া ভাতিজাকে বললো যে, ভাতিজা আমি তো তোমাকে নিতে আসছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 983 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মু রাজুলি ইসিনু আবি, চাচা হচ্ছে বাপের মুখ। আর এখনকার জামানায় চাচা শাহবার বেজির মতো। ঠিক না? ঠিক। শাহবার বেজির মতো হয়ে যাচ্ছে, কারণ কিয়ামত চলে আসছে। তখন ভাতিজা যখন কে বললো যে চাচা যখন বললো, মুত্তালিব যখন বললো যে ভাতিজা আমি তোমাকে নিতে আসছি, তুমি আমার সাথে চলো। ও চাচা আমি যাবো, কিন্তু আমার আম্মার অনুমতি দিব। এটা কি বলে? বাপকা বেটা সিপাহী কা গোরা উজলা হোগা গোরা। আমার বাবার মার অনুমতি ছাড়া আমি যাবো। তখন মার কাছে গেছে, মা বলছে, আরে তোমার চাচা আসছে, তুমি নিয়ে যাও। যখন তাকে নিয়ে যায়, এই উটের উপরে সওয়ার হয়ে যখন মক্কার মধ্যে প্রবেশ করে, তখন মানুষ তাকে এই মুত্তালিবকে প্রশ্ন করলো যে, আর তোমার উটের উপরে কে? তার চুলগুলো ছিল অগুছালো, কাপড় ছিল চূর্ণ ছিন্ন, এবং কাপড় ছিল ময়লা যুক্ত, এবং এলিমের চাপ তার মধ্যে একটা চেহারার মধ্যে আছে। তো সে কে? তো সে কি গোলাম? তখন স্বাভাবিকভাবে সে বলল, সে আমার গোলাম। এই থেকে হয়ে গেল, সাইবা থেকে হয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মানেশের গোলাম আর মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। এই হয়ে গেল দুজাহানের বাদশাহ রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, এর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। দেখেন, চাচার নামটাও লাগাই দিয়েছে। আর আমরা চাচাকে দেখলে এজন্য কেউ যদি বড় লোক হইতে চায়, এই ব্যাপারে মুত্তাফাক আলাইহি। মুসলিম শরীফ আসছে, বুখারী শরীফ আসছে হাদিসটা। বুখারী শরীফের 2767 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রিজিক বাড়াইতে চায়, বড় লোক হইতে চায়, আর হায়াতের মধ্যে বরকত চায়, হায়াত দীর্ঘ চায়, তাহলে তার একটা কাজ করতে হবে। পাবো নাকি ইনশাআল্লাহ? এবং এই ব্যাপারে আরো বিস্তারিত আছে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি বড় লোক হইতে চায়, যদি কোনো ব্যক্তি তার হায়াতের মধ্যে বরকত চায়, তাহলে তার নিকটতম রক্তের আত্মীয়কে তার সাথে বেশি, তার আত্মীয়, নিকটতম আত্মীয়, রক্তের আত্মীয় সেবা করতে হবে। এজন্য যে সমস্ত মহিলারা, যে সমস্ত স্ত্রীগণ যে বাপের বাড়ির মানুষ আসলে অনেক আপ্যায়ন করে, ভালো কথা, এবং শ্বশুর বাড়ির আপ্যায়ন মানুষ আসলে আপ্যায়ন করে না, তারা আপনাকে ফকির বানাইতে চায়, তারা আপনাকে কষ্টে রাখতে চায়। তাদের এই ব্রেনটা নাই, এই হাদিসের ব্রেন তাদেরকে দিয়ে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? এই হাদিসটা শোনায় দিবেন যে আমি সুখে থাকবো, আমি বড় লোক হবো, এই কাজগুলো করবো। তখন ওই সাইবাকে নিয়ে গেলেন।
সাইবা যাওয়ার পরে, সাইবা মক্কার মধ্যে যাওয়ার পরে মক্কার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। অনাবৃষ্টি ছিল, তাকে নিয়ে দোয়া করছে, ঝড় ঝড় করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সুবহানাল্লাহ বলবেন, ঝড় ঝড় করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফসলের কোনো খবর নাই, ফসল শুরু হয়ে গেছে। এবং এক এক করে সে দায়িত্ব নিতে 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 খানায়ে কাবার দায়িত্ব তার হাতে আসছে। খানায়ে কাবার দায়িত্ব যখন তার হাতে আসছে, ওই খানায়ে কাবা সে দেখাশোনা করছে। খানায়ে কাবার জাল দিচ্ছে। কে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজান, আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার খাদেম। আমরা সবাই মসজিদের খাদেম, ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মসজিদের সাথে সংশ্লিষ্ট রেখে মসজিদের সাথে খাদেম হয়ে যেন মরার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আমিন। ওই আব্দুল মুত্তালিব ওই খানায়ে কাবার দায়িত্ব পাওয়ার পরে সে স্বপ্নে দেখলো জমজম কূপ নির্মাণ করো, এবং স্বপ্নে দেখলো যে তোমার সন্তানকে জবাই করো। এটা এই জায়গা থেকে আব্দুল মুত্তালিব এর ইতিহাস আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এখান থেকে শুরু হবে। আমরা সময় মতো আসবো তো ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব, ওই জন্য আমরা সর্বদাই আমাদের হক কারা বেশি, হ্যাঁ মানবো। আমার একটা কৌশল অবলম্বন হয়েছে, আমার এটা আমরা কৌশলটা অবলম্বন করবো যে আমার শ্বশুর বাড়ির মেহমান আসতে যদি 5টা দান করি, তা আমার আত্মীয় স্বজন চাচা চাচি বা বাপ দাদা যারা আছে এদের আমি 6টা তরকারি করবো ইনশাআল্লাহ। কারণ তারা হচ্ছে 1 নাম্বার, এরপর হচ্ছে মামুর বাড়ি হচ্ছে 2 নাম্বার, আর শ্বশুর বাড়ি হচ্ছে 3 নাম্বার। আর 3 নাম্বারটা গেছে 1 নাম্বার, ঠিক না? ঠিক। যে কথাগুলো বললাম, এই কথাগুলো উপরে আমল করা সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন, জুড়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।